2023 সাল জাতিসংঘের সাধারণ অধিবেশন। বিশ্বের শত শত নেতার সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি মানচিত্র তুলে ধরলেন, যেখানে গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের অংশ হিসেবে চিহ্নিত। এটি কি ভুল ছিল নাকি ইচ্ছেকৃত? এটি কি নতুন কোনো দাবি নাকি শত বছরের পুরনো একটি পরিকল্পনার প্রকাশ্য ঘোষণা? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব গ্রেটার ইসরায়েলের ধারণা, ইতিহাস এবং চলমান বাস্তবতা। গ্রেটার ইসরায়েল এই শব্দটি শুনলে অনেকে ভাবেন এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব, কিন্তু এটি কোনো কল্পনা নয়। এটি একটি লিখিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত রাজনৈতিক ধারণা। ইহুদি ধর্মগ্রন্থ তোরা অনুযায়ী ঈশ্বর ইহুদি জাতিকে একটি বিশাল ভূখণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সীমানা হল মিশরের নদী থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত, অর্থাৎ আজকের ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়ার একাংশ এবং ইরাকের পশ্চিমাংশ। এই ধারণাকে আধুনিক রাজনৈতিক রূপ দেন জায়নবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা থিওডর হার্জেল। 1898 সালে তার ডায়েরিতে তিনি স্পষ্ট লেখেন, ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের সীমানা হবে মিশরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত। এটি কোনো ধর্মীয় কল্পনা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ব্লুপ্রিন্ট। 1916 সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলছে। উসমানীয় সাম্রাজ্যের পতন আসন্ন। ব্রিটেন ও ফ্রান্স তখন গোপনে একটি চুক্তি করল, সাইক্স-পিকো চুক্তি। মার্ক সাইক্স এবং ফ্রান্সোয়া পিকো, দুজন ইউরোপীয় কূটনীতিক, একটি মানচিত্রের ওপর রুলার ও পেন্সিল দিয়ে দাগ টেনে আরব বিশ্বকে ভাগ করে নিল, সম্পূর্ণ আরবদের মতামত উপেক্ষা করে। উদ্দেশ্য ছিল একটাই, ভাগ করো এবং শাসন করো। ইচ্ছাকৃতভাবে শিয়া, সুন্নি, খ্রিস্টান এবং কুর্দিদের একই সীমানায় বা ভিন্ন সীমানায় ঠেলে দেওয়া হলো, যাতে তারা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, যাতে এই অঞ্চল চিরকাল অস্থিতিশীল থাকে। এই একটি চুক্তি আজও মধ্যপ্রাচ্যের প্রতিটি যুদ্ধের মূলে। 1919 সাল, প্যারিস শান্তি সম্মেলন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। বিশ্বের নেতারা নতুন মানচিত্র আঁকতে বসেছেন। এই সুযোগে জায়নবাদীরা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের সীমানা প্রস্তাব করল। তৎকালীন শীর্ষ নেতা ডেভিড বেন-গুরিয়ন এই মানচিত্র উপস্থাপন করেন। সেই সীমানায় ছিল জর্ডান নদীর পূর্ব পার, দক্ষিণ লেবানন এবং সিনাই উপদ্বীপ। এর 4 বছর পর 1923 সালে কট্টর জায়নবাদী নেতা জেভ জাবোটিনস্কি তার বিখ্যাত প্রবন্ধ দ্য আয়রন ওয়াল প্রকাশ করেন। তিনি সরাসরি লেখেন, আরবদের সম্মতির কোনো প্রয়োজন নেই, বল প্রয়োগের মাধ্যমেই ইহুদি রাষ্ট্র কায়েম করতে হবে। আজকের ইসরায়েলের প্রতিটি নীতিতে এই দর্শনের প্রতিফলন স্পষ্ট। 1948 সাল, ফিলিস্তিনের বুকে ঘোষিত হল ইসরায়েল রাষ্ট্র। লক্ষ লক্ষ ফিলিস্তিনি রাতারাতি উদ্বাস্তু হয়ে গেল। ইতিহাসে এই ঘটনার নাম নাকবা বা বিপর্যয়। কিন্তু লক্ষ্য করুন একটি অদ্ভুত বিষয়, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল কখনোই তার সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করেনি। বিশ্বের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। তারপর এলো 1967 সাল। আরবরা ইসরায়েলকে ধ্বংস করবে এই অজুহাতে ইসরায়েল আগে আক্রমণ শুরু করল। মাত্র 6 দিনে তারা দখল করে নিল ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা, মিশরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমি। এক ধাক্কায় ইসরায়েলের ভূখণ্ড দ্বিগুণেরও বেশি হয়ে গেল। এটি কি আত্মরক্ষা ছিল নাকি পরিকল্পিত সম্প্রসারণ? 1982 সাল, ইসরায়েল এবার আক্রমণ করল লেবানন। লেবাননের খ্রিস্টান ফ্যাসিস্ট মিলিশিয়াকে, যাদের ফ্যালাঞ্জিস্ট বলা হতো, প্রক্সি হিসেবে ব্যবহার করে সাবরা ও শাতিলার শরণার্থী শিবিরে মাত্র 1.5 দিনে হত্যা করা হলো প্রায় 3000 নিরীহ ফিলিস্তিনিকে। নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পেল না। এই গণহত্যার দায়ে ইসরায়েলের নিজস্ব তদন্ত কমিশন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এরিয়েল শ্যারনকে ব্যক্তিগতভাবে দায়ী করেছিল। সেই শ্যারন পরবর্তীতে হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 1982 সাল,
ওয়ার্ল্ড জায়নবাদী অর্গানাইজেশনের জার্নাল কিভুনিমে প্রকাশিত হল একটি কৌশলগত দলিল, যার নাম আ স্ট্র্যাটেজি ফর ইসরায়েল ইন দ্য 1980s, যাকে ইনন প্ল্যান বলা হয়। এই দলিলে স্পষ্ট লেখা ছিল, সিরিয়া এবং ইরাককে শিয়া সুন্নি বিভাজনে ভেঙে দাও, আরব দেশগুলোকে ছোট ছোট দুর্বল রাষ্ট্রে পরিণত করো, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিরাপদ থাকবে। আজ থেকে 40 বছর আগে লেখা এই পরিকল্পনার দিকে তাকান, তারপর আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকান। ইরাক ভেঙে গেছে, সিরিয়া ছারখার, লিবিয়া বিধ্বস্ত, ইয়েমেন রক্তাক্ত। কাকতালীয় নাকি পরিকল্পিত? 2002 সাল মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে নেতানিয়াহু বললেন, ইরাকে আক্রমণ করুন, গণবিধ্বংসী অস্ত্র আছে। সেই অস্ত্র কখনো পাওয়া যায়নি, কিন্তু ইরাক ধ্বংস হয়ে গেল, লক্ষাধিক মানুষ মারা গেল, একটি সভ্য দেশ পরিণত হল ধ্বংসস্তূপে। সিরিয়ার গৃহযুদ্ধে ইসরায়েল নিরপেক্ষ থাকার কথা বলল, কিন্তু বিভিন্ন তদন্তে বেরিয়ে এলো তারা সুন্নি বিদ্রোহীদের অস্ত্র ও চিকিৎসা সহায়তা দিয়েছে। সিরিয়ার অবকাঠামোতে বারবার বিমান হামলা চালিয়েছে, এবং 2023 সালে জাতিসংঘের মঞ্চে সেই মানচিত্র যেখানে ফিলিস্তিন নেই। গ্রেটার ইসরায়েল কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটি একটি লিখিত, ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং ধাপে ধাপে বাস্তবায়নাধীন পরিকল্পনা। এর মূল হাতিয়ার 3টি: আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন, পশ্চিমা শক্তির সামরিক ও কূটনৈতিক সহায়তা এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। আর সবচেয়ে বড় সহায়ক শক্তি, মুসলিম বিশ্বের ঐক্যহীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। এটি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। প্রশ্ন হলো, আমরা কি শিক্ষা নেব?